আমাদের শরীর জানেন তো ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি। আর আসল কথাটা হলো এই কোষগুলো যদি সুস্থ থাকে তাহলেই আমরা সুস্থ থাকি। তো চলুন আজকের আলোচনায় একটু গভীরে যাই আর জেনে নিই কিভাবে শরীরকে একদম ভেতর থেকে রিচার্জ করা যায়। আচ্ছা, এটা কি কখনো মনে হয়েছে যে কেন কিছু মানুষের মুখে বয়সের ছাপটা যেন একটু তাড়াতাড়ি পড়ে যায়? আবার অন্যদিকে এমন মানুষও আছেন যারা অনেক বয়স পর্যন্ত একদম সতেজ প্রাণবন্ত থাকেন। এর পেছনের আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে আমাদের শরীরের একেবারে ক্ষুদ্র এককের মধ্যে। আর এই গল্পের মূল চরিত্র আর কেউ নয়, আমাদের শরীরের কোষ বা সেল। এই যে কোষ, এটাই হলো আমাদের শরীরের সবচেয়ে ছোট একক। ভাবা যায় কোটি কোটি মানে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমাদের পুরো শরীরটাকে চালায়। এখন প্রশ্ন হলো, এই কোষগুলো ঠিক কি কাজ করে? দেখুন, এরাই আমাদের শরীরের জন্য শক্তি তৈরি করে, কোথাও কেটে গেলে বা আঘাত লাগলে তা সারিয়ে তোলে, পুরনো কোষের জায়গায় নতুন আর স্বাস্থ্যকর কোষ তৈরি করে, আর হ্যাঁ, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও একদম ঠিকঠাক রাখে। এক কথায় বলতে গেলে এরা আমাদের শরীরের না ঘুমানো কর্মী বাহিনী। কিন্তু যখন এই কর্মীরাই দুর্বল হয়ে পড়ে তখন কি হয়? আমাদের শরীর কিন্তু তখন একদম স্পষ্ট কিছু সতর্ক বার্তাও পাঠাতে শুরু করে। সবচেয়ে সহজে যেটা চোখে পড়ে তা হলো চেহারায় বয়সের ছাপ। যখন কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে তখন নতুন কোষ তৈরির যে প্রক্রিয়াটা ওটা ধীর হয়ে যায়, আর তার ফলেই ত্বক ঝুলে পড়তে থাকে, বলিরেখা দেখা দেয়, আর চেহারাটাও কেমন যেন নিস্তেজ হয়ে যায়। আরেকটা খুব বড় লক্ষণ হলো সারাক্ষণের ক্লান্তি। মানে এমন একটা ক্লান্তি যা ভালো করে ঘুমানোর পরেও কাটে না। সারাদিন দুর্বল লাগা, কোনো কিছুতে এনার্জি না পাওয়া। এর কারণ হতে পারে কোষগুলো ঠিকঠাক শক্তি তৈরি করতে পারছে না। আর কোষের ক্ষতি হলে তার সরাসরি প্রভাব পড়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর। যদি এমন হয় যে ঘন ঘন ঠান্ডা লাগছে, সহজেই ইনফেকশন হচ্ছে, বা ছোটখাটো ক্ষত সারতেও অনেক দিন লেগে যাচ্ছে, তাহলে বুঝতে হবে শরীরের ভেতরের যে ডিফেন্স সিস্টেম মানে ইমিউন সেলগুলো সেগুলো দুর্বল হয়ে পড়েছে। ব্যাপারটা কিন্তু এখানেই শেষ নয়, এর প্রভাব আরও গভীরে যেতে পারে। যেমন কোষের ক্ষতির কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, যার ফলে ঘুমের সমস্যা বা খিটখিটে মেজাজ দেখা দেয়। মনোযোগ দিতে সমস্যা হওয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়াও কিন্তু এর লক্ষণ। এমনকি ডায়াবেটিস বা হার্টের অসুখের মতো বড় বড় রোগের ঝুঁকিও অনেক বেড়ে যায়। তাহলে প্রশ্নটা হলো, কি এমন জিনিস যা আমাদের কোষের এত ক্ষতি করে? চলুন এর পেছনের আসল কারণগুলো একটু খুঁজে দেখি। কারণগুলো কিন্তু আমাদের খুব পরিচিত, দৈনন্দিন জীবনেরই অংশ। যেমন ধরুন অপর্যাপ্ত ঘুম, মানে 7-8 ঘন্টার কম ঘুমানো, অতিরিক্ত চিনি আর প্রসেসড খাবার খাওয়া, শরীরে জলের অভাব, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, ধূমপান আর একদমই নড়াচড়া বা ব্যায়াম না করা। এই সব কিছুই কিন্তু কোষের ওপর অনেক চাপ ফেলে আর ওদের ক্ষতি করে। তবে ভালো খবরটা হলো এই ক্ষতি কিন্তু মেরামত করা সম্ভব। এখন আমরা এমন কিছু কার্যকরী উপায় নিয়ে কথা বলবো যা দিয়ে কোষকে আবার আগের মতো সতেজ করে তোলা যায়। এটাকে না হয় একটা রিজুভিনেশন টুলকিট ভাবা যাক। মাত্র 5টা সহজ স্টেপ: অ্যান্টিঅক্সিডেন্ট ভরা খাবার খাওয়া, ভালো মানের প্রোটিন দিয়ে শরীরকে গড়া, পর্যাপ্ত জলপান আর বিশ্রাম নেওয়া, শরীরকে সচল রাখা আর মানসিক চাপকে নিয়ন্ত্রণে আনা। টুলকিটের প্রথম জিনিসটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট। যেমন ধরুন গাজর, টমেটো, যে কোনো সবুজ শাকসবজি, আমলকি বা লেবুর মতো খাবার। এগুলো কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায়। বলা যায় এরা শরীরের জন্য একটা প্রাকৃতিক বর্মের মতো কাজ করে। এরপর আসছে প্রোটিন। মাছ, ডিম, বাদাম বা বিভিন্ন রকমের ডাল, এগুলো হলো প্রোটিনের দারুণ সোর্স। প্রোটিন কিন্তু নতুন কোষ তৈরি করার জন্য আর ভাঙা কোষগুলোকে সারিয়ে তোলার জন্য অপরিহার্য, ঠিক যেন আমাদের শরীরের বিল্ডিং ব্লক। আর একটা জিনিস যা প্রায়ই আমরা অবহেলা করি সেটা হলো ঘুম। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টার গভীর ঘুমের সময়টা কিন্তু শুধু বিশ্রামের জন্য নয়। ওই সময় আমাদের শরীরের ভেতর একটা রিপেয়ার গ্রুপ পুরোদমে কাজে লেগে পড়ে। ক্ষতিগ্রস্ত কোষ মেরামত হয়, নতুন কোষ তৈরি হয়। বিজ্ঞানের একটা দারুণ ব্যাপার আছে, নাম অটোফ্যাজি। এই স্লাইডে যেমনটা বলা হয়েছে, মাঝে মাঝে, যেমন ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সময়, যখন আমরা নির্দিষ্ট সময় না খেয়ে থাকি, তখন শরীর নিজেই তার পুরনো আর ক্ষতিগ্রস্ত কোষগুলোকে পরিষ্কার করে ফেলে। এটা অনেকটা ঘরের আবর্জনা সাফ করার মতো, যাতে নতুন আর সুস্থ কোষের জন্য জায়গা তৈরি হয়। তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? বড় কোনো পরিবর্তনের জন্য সবসময় বিশাল কোনো পদক্ষেপের দরকার হয় না।
আসল সত্যিটা হলো দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্য কোনো একদিনের জাদুকরী চেষ্টায় আসে না, বরং এটা প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসগুলোর যোগফল। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই কিন্তু সময়ের সাথে সাথে আমাদের কোষের স্বাস্থ্য আর তার সাথে আমাদের সামগ্রিক সুস্থতাকে গড়ে তোলে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। নিজেদের কোষগুলোকে আর একটু ভালো রাখার জন্য আজ থেকেই কোনো ছোট একটা পরিবর্তন আনার কথা ভাবা যেতে পারে।